ইসলামের নাম করে কিছু কিছু লোক জিহাদের নাম করে সন্ত্রাস আর জঙ্গিবাদ করছে। আসলে ইসলামে এর কোনো জায়গা নেই। আরবিতে জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, আর সন্ত্রাস আর জঙ্গি আরবি হচ্ছে ইরহাব। এই দুইটা পরস্পর বিরোধী, কোন সময় এক হতে পারে না। কিন্তু আমাদের ইসলামিক শিক্ষা, ইসলামিক নৈতিক শিক্ষা কম থাকার কারণে আমরা একটা হচ্ছে বড় জিহাদ আর একটা হচ্ছে ছোট জিহাদ। নিজের দলের সঙ্গে যুদ্ধ করাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আর ছোট জিহাদ যেটা, সেটা হচ্ছে ইসলামের যে শত্রু, ইসলামকে যে আক্রমণ করে তার বিরুদ্ধে উঠে দাঁড়ানো হচ্ছে ছোট জিহাদ। ইসলাম কোন সময় প্রতিষ্ঠিত হয়নি। জিহাদ কোন ক্ষমতা পাওয়ার জন্য নয়, কোন রাজত্ব পাওয়ার জন্য নয়, জিহাদ করতে হবে আল্লাহ তাআলার জন্য। আর ইসলাম এসেছে শান্তি, শান্তি কোনো বিশৃঙ্খলা থাকতে পারে না। মুসলমানের লেবাস করে, টুপি দাঁড়ি করে যে কাজগুলো করছে, এগুলো ইসলাম সমর্থন করে না। আমি একটা হাত করছি, সেটার অর্থ হচ্ছে যে মুসলমানের হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়, তাকে প্রকৃত মুসলমান বলা যায় না। এখন মুসলমান হয়ে আর মুসলমানের উপর অত্যাচার করা, এটা মুসলমানের কাজ না। তার কথা যদি কেউ না শোনে, তাকে ত্যায্যপুত্র করা হয়। আমি আমার সমস্ত উস্তাদদের পক্ষ থেকে সরকারকে এটা আবেদন জানাই যে পিতার আদেশ না মানলে যদি সে ত্যায্যপুত্র করতে হয়, তাকে পিতার অবাধ্যে যারা সন্তান বলতে হয়, তাহলে যারা ইসলামের পোশাক পরে ইসলাম বিরোধী কাজ করে তাদেরকে অমুসলিম বলে ঘোষণা করা হোক। এরা মুসলমান নয়। জিহাদ করতে হবে ফিতনা ফাসাদকে দূর করার জন্য, কিন্তু ফিতনা সৃষ্টি করার জন্য নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন জিহাদে লিপ্ত হলো, তো কাফের যখন দেখলো আমাকে মেরেই ফেলবে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা মুখ করে তিনি থুতু নিক্ষেপ করলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা তার মুখটা মুছে চলে গেলেন। কাফের বলল, হে আলী, তুমি আমাকে মারলে না কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার উপর আমার রাগ হচ্ছে ইসলাম নিয়ে, তুমি আমার দ্বীনের উপর আক্রমণ করেছো, আমি সেই জন্য তোমাকে মারতে চাচ্ছিলাম, কিন্তু তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করেছো, তখন আমার নিজের থেকে তোমার উপর একটা রাগ চলে এসেছে। আর আমার রাগ নিয়ে যদি আমি তোমাকে মারি, এটা জিহাদ হবে না, এটা হবে হত্যা। আজকে যে কাজগুলো হচ্ছে, এটা কি জিহাদ বলা যায়? এটা জিহাদ বলা যায় না। আর কোরআনের ভাষায় আর একটা জিহাদ পাওয়া যায়, সেটা হচ্ছে জিহাদের টপিক, সেটা হচ্ছে নিজের জ্ঞান দ্বারা জিহাদ করা। আমরা কেন কাফের মুশরিকদের কথা শুনবো? আমাদের নিজের বিবেক দ্বারা চেষ্টা করব আমরা সবসময় সত্য কথা, সুপথে চলা। আজকে এই জিহাদ করছে আর সাধারণ মানুষ মারছে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা কোরআন এবং হাদিস থেকে একটা প্রমাণ দেখান যে আল্লাহ নবী যেই দিন কি নবুয়ত পেয়েছে, আল্লাহ নবী কি সেদিন থেকে কোনো নিরীহ মানুষকে অত্যাচার শুরু করেছে যে তোমরা ইসলাম কবুল করো, আমি তোমাদের মেরে ফেলবো? আমার যতটুকু জ্ঞান আছে, কোরআন হাদিস তাফসীর করে আমি যতটুকু জানি, জিহাদ আল্লাহ নবী যেগুলো জিহাদ পরিচালনা করেছে কোনোদিন আগে আক্রমণ করেনি। মুসলিম সব আল্লাহ মনোনীত একটা ধর্ম এবং বান্দা, এর মধ্যে কোনো সন্ত্রাস, কোনো দুর্নীতি, কোনো রাহাজানি চলবে না। আমি সরকারকে ধন্যবাদ জানাই এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য, এবং দ্রুতই যেন সারা বিশ্বে এদেরকে অমুসলিম বলে ঘোষণা করা হোক। আমি এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রমজান আলী। পবিত্র কুরআন
হাদিসের আলোকে জিহাদ কি, জিহাদ কার বিরুদ্ধে, আর আমাদের এই তথাকথিত ছাত্রছাত্রীর দৃষ্টান্ত কি বলছে? আর আমাদের এই তথাকথিত জিহাদিদের মুখোশ উন্মোচন বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। ঘরে ছেলে আসো। এখন